খুবই খুবই উপাদেয় পদ এবং তার পুষ্টি গুণটা আরও বেশি বেড়ে যায়। বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার চ্যানেলে ফিরে এলাম বন্ধুরা। আমি আমার চ্যানেলে আজকে যে নতুন একটা রান্না নিয়ে এসেছি এবং তোমাদের সাথে গল্প করতে বা আলাপচারিতা আবার এসে হাজির হলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি সহজপাঠ চ্যানেলের মিতা চক্রবর্তী। আজকে যে রান্নাটা করব মূলত এখানে আমি রেখে দিয়েছি চিচিঙ্গে দিয়ে। আমরা এই চিচিঙ্গে সবজিটি বা এর আর একটা নাম হচ্ছে হোঁপা। আমরা সাধারণত এই দিয়ে অনেক কিছু রান্না করে খাই, কিন্তু এর গুণাগুণ আমরা সত্যি সেইভাবে উপলব্ধি করে খাই না। চিচিঙ্গের নাম শুনে অনেকেই করে, বড়রাও যেমন করে, আর ছোটরা তো চিনবেই না, কারণ তাদেরকে চেনাতে তো চাই না বড়রাই। তাহলে তারা কী করে চিনবে এই সবজিগুলো? আর এই সবজির উপকারিতা প্রচুর। এই সবজিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আছে এবং এর মধ্যে হজম শক্তি করতে বাড়ায় এবং ত্বক ও চুলের পক্ষে খুবই সাহায্য করে এবং ত্বক এবং চুল দুটিই ভালো থাকে। ফাইবার থাকায় এবং হজম শক্তিতে খুব সাহায্য করে এই সবজি। এই পর্যন্ত তোমাদেরকে বললাম। আমরা সাধারণত প্রতিদিন দিয়ে মুহূর্তে বাঁচি। আজকের দিনটা আজকের মতনই, আগামীকাল কী হবে সত্যি আমরা কেউ জানি না। সেই মুহূর্তটাকে, সেই ক্ষণটাকে যেন আমরা আনন্দের সাথে থাকতে পারি এবং নিজের সাথে এবং সবার সাথে, পরিবারের সকলের সাথে আনন্দের সাথে থাকতে পারি। এই প্রয়াসটুকু আমরা ইচ্ছা করে সবাই কম বেশি করতেই পারি। বন্ধুরা, আর বেশি কথা বলাচ্ছি না, অনেক কথা বলে ফেলেছি। জানি না কতগুলো সব ঠিকঠাক বললাম কিনা। যদি কিছু ভুল বলে থাকি মনে কিছু করো না। বন্ধুরা, মূল পর্বে ফিরে এসেছিলাম। মূল পর্বে বলতে আমি যে ইনগ্রিডিয়েন্টসে যে চিচিঙ্গে 3টেখানে চিচিঙ্গে নিয়েছিলাম, যেটাকে আর একটা নাম হোঁপা বলে, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে দুটো দিক কেটে নিয়ে মাঝখানে অল্প অল্প ছাড়িয়েছি, বেশি ছাড়াইনি। এরকমভাবে ছোটো ছোটো করে সরু সরু করে কেটে নিয়েছি। তবে আপনারা মনে করলে কাটার পর ধুতে পারেন, তবে কাটার পর ধুলে পরে চিচিঙ্গেতে এতে প্রচুর পরিমাণ জল থাকে, জল মুছতে চায় না। তার জন্যই কাটার আগে যদি ধুয়ে নিয়ে কাটেন সব থেকে ভালো। কাটার পর ধুলে পরে সেই জিনিসটা জল জল ভাবটা থেকে যায়। এবার আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। এবার এই পর্যায়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। আমি এখানে কালো জিরে ফোড়নে দিয়েছি, কালো জিরে, কারি পাতা আর দুটো কাঁচা পাকা লঙ্কা ফোড়নে দিয়েছি। আর যারা নতুন গৃহবধূ মনে করো হয়ে এসছো, কিংবা যাদের বাচ্চা আছে 4-5 বছরে, তারা বিগিনার্স লেভেলে হয়তো তোমরা এই ধরনের সবজি খাও না বা চেনো না, হয়তো তোমরা অবশ্যই নিজেরা রান্না করে খেও। এবং যাতে বাচ্চারাও এই সবজিগুলো দেখে চেনে বা জানে বা খেতে চায়, সেরকম এরকম হালকা সিম্পল রান্না, এমন কিছু সহজ শক্ত রান্না নয়, সিম্পলভাবে সহজভাবেই করছি এবং খুবই উপাদেয় খেতে হবে। আর তবে আমি এখানে এই পর্যায়ে আমি পেঁয়াজ দিলাম না। পেঁয়াজের বদলে এখানে আমি কারি পাতা দিলাম। তোমরা মনে করে পেঁয়াজ দিয়ে করতে পারো। এটা একদমই আমি সিম্পল ওয়েতে করছি, পেঁয়াজ ছাড়া। আর যেহেতু আমি পেঁয়াজ রসুন কিছুই করি না, আমি আগেও বলেছি, ন্যাচারালি আমি সাধারণভাবে এবং সহজ পদ্ধতিতে কীভাবে করা যায় সেইভাবেই করার চেষ্টা করি। এই পর্যায়ে আমি টমেটোগুলোকে এবার একটু হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, যারা বিগিনার্স বললাম না, তাদের জন্য খুবই উপাদেয় হবে। এবং যারা নতুন হয়তো গৃহবধূ এসছে বা যাদের বাচ্চা আছে 4-5 বছরের বাচ্চা, তাদের কথা ভেবেই এইসব সবজিগুলো আমি রান্না করি বা ট্রাই করি, যাতে তারা সবজির সাথে পরিচিত হয়। কারণ এখনকার বাচ্চারা সবজির সাথে পরিচিত নয়, কিচ্ছু সবজি তারা চেনেই না। যার জন্যই এই প্রয়াস বা ভাবনা চিন্তা। কালো জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, কারি পাতা, টমেটোগুলো মোটামুটি আমার মুছে এসছে। এবার এই পর্যায়ে আমি এবার সবজিগুলো একটা দিতে থাকবো। একটু আলু দিলাম একটুখানি থিকনেস হওয়ার জন্য। তোমরা মনে করলে শুধু চিচিঙ্গে দিয়ে করতে পারো। আলুটা বন্ধুরা দেখতেই পাচ্ছ, ঝিরিঝিরিগুলো কেটে নিয়েছি, যাতে একটু গ্রেভিটা বা একটু বেশ মচমচে হয়, তরকারিটা দেখতে সুন্দর লাগবে, তার জন্য দিলাম। এবার তোমাদের উইচ, তোমরা মনে করে না দিতে পারো, চিচিঙ্গে তোমরা বেশি দিতে পারো। এখানে দেখালাম 3খানা চিচিঙ্গে ছিল।
আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গের পুষ্টিগুণ তো খুবই বললাম, তবে এই চিচিঙ্গে আমাদের যদি খাওয়া যায়, প্রতিদিন যদি আমাদের রাখা হয় নিয়মিতভাবে, আমাদের চোখ ভালো রাখে চিচিঙ্গে, এবং হজম শক্তি বাড়া, আগেও বলেছি আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে, এবং যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে চিচিঙ্গে যদি খাওয়া যায় সেই কোষ্ঠকাঠিন্য দূর হয়, এবং যাদের পেট ফাঁপা, যাদের বোধ করে যে পেটটা ফাঁপা আছে সেই পর্যায়ে যদি আমরা এই চিচিঙ্গে খাই তাহলে সেই পেট ফাঁপা থেকেও আমরা উপশম হতে পারি। এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, কারণ এতে প্রচুর পরিমাণে জল আছে। এই সবজি রান্নার সময় সত্যি জলে ভাবা দরকার পড়ে না, কারণ কষতে কষতে এই রান্না হয়ে যায়। আর এতে মশলা মরিচও বিশেষ কিছু লাগে না, খুব সিম্পলভাবেই করা যায় রান্নাটা, এবং খেতেও ভালো লাগে। এবং এরকম আমি চিচিঙ্গের যে রান্নাগুলো তুমি দেখাচ্ছি এখন, এগুলো সবই আমার শর্টসে করা আছে, বড়তে আমি এক এক করে করছি, তোমাদেরকেও তুলে ধরছি। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, কাছে থেকো, এবং নতুন যারা বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর পুরনো বন্ধু তারা তোমার পাশেই আছে, এবং তারাও পাশে আছে, এবং নতুনরাও আমার পাশে থেকো, আমাকে উৎসাহিত করো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক, শেয়ার আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারো। এর আরও গুণাগুণ আছে, আরও কিছু ভালো জিনিস আছে, তোমরা জানতে চাইলে জানতেই পারো। যাদের বাচ্চারা খেতে চায়, অনেক বাচ্চারা তো খেতে চায় না, তাদের খাওয়ানোর প্রসেস আছে, তাদেরকে সেইভাবে করে দিলে পরে বাচ্চারা নিশ্চয়ই খাবে। ভাজতে ভাজতে দেখছেন কত জল বেরিয়েছে চিচিঙ্গে থেকে। এবার এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, আমরা দেখতে থাকুন। 8 চামচ হলুদ দিলাম পরিমাণ মতন, অল্প চিনি গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প। যারা পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই পেঁয়াজ দিয়ে করবেন, যারা তরকারিতে পেঁয়াজ খান, তবে নিরামিষ দিনে এইভাবে রান্না করে খেতে পারেন সবাই, খেতেও খুব ভালো। এসব সবজি সত্যিই তাই অনেকেই আছে, আমরা এখনকার দিনে বিশেষত বাচ্চারা এসব সবজি খায়ও না, অনেক বড় বড় মানুষরা এসব সবজি চেনেই না। আমার মেয়ের বয়সী যারা সব আছে তারা এই ধরনের সবজি খায় না, বড়ই মেয়ে তারা এসব সবজি চেনেও না, খায়ও না। 7 বোতল নুন দিয়ে দিলাম। এই নুনটা কিন্তু আমার অ্যালকালিন লবণ, কিন্তু এটা আমার ওই টাটা সল্ট নাও, সেটাও বলে রাখলাম বন্ধুরা, আগেও বলেছি। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে রাখবো একটু সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। জল তো আমি দিতে হবে না, কারণ সবজির জলই দেখতেই পাচ্ছি, সবজির জলই সেদ্ধ হয়ে যাবে। আর একটা লঙ্কা আমি চালা করে রেখেছি দিয়ে দিলাম। আমরা পরিমাণ বুঝে, ঝাল বুঝে, যে যেমন ঝাল খায় সেই বুঝে আমরা লঙ্কাটা দিতে পারি। আমরা ফিরে এলাম ব্রেকের পর 5 মিনিট বাদে। 5 মিনিট ব্রেক দিলাম কারণ সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে দেখুন সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এইবার এর উপর দিয়ে একটু আমি নারকেল দিয়ে দেবো, আর অল্প একটু মিষ্টি দেবো স্বাদ মতো, কারণ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। নিরামিষ যদিও যারা মানে এই সবজি জাতীয় রান্না করতে গেলে একটু মিষ্টি দিলে স্বাদটা একটু বাড়ে। এই পর্যায়ে এসে আমি এবার নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুষ্টিগুণ তো তোমরা সবাই যেন কম বেশি, এটা মস্তিষ্ক বুদ্ধি প্রকাশ পায় বেশি করে। যারা এটা নারকেল খায়, নিয়মিত নারকেল খেতে পারলে তো ভালোই, এবং তরকারিতেও যদি নারকেল দিয়ে খাওয়া যায় খুবই খুবই উপাদেয় পদ, এবং তার পুষ্টিগুণটা আরও বেশি বেড়ে যায়। বন্ধুরা আমি সামান্য একটু মিষ্টি দিলাম, যেহেতু নারকেলে তো মিষ্টি আছেই, যার জন্য অল্প মিষ্টি দিলাম, মিষ্টি হিসেবে গুড় দিলাম। তোমরা এখানে তোমাদের সুবিধা মতন চিনি দিতেই পারো। দেখলেন তো বন্ধুরা কি সুন্দর এই পদটি রান্না করলাম। অনেকে এই সবজি থেকে নাক সেটকায়, খেতে চায় না, এই সবজি অনেকে চেনেও না, কিন্তু এই সবজির পুষ্টিগুণ মানুষ যদি জানে আর এরকমভাবে যদি রান্না করে থাক তাহলে অবশ্যই ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে সত্যি এইভাবে আমি যে টেকনিকে রান্নাটা করলাম এইভাবে করে দেখো, নিরামিষ পদ হিসেবে ভালো লাগবে। আর যারা আমিষ খেতে চাও তারা পেঁয়াজ দিতেই পারো, তবে আমিষের স্বাদ একরকম, নিরামিষের স্বাদ একরকম, সেটা তো তোমরা সবাই জানো কম বেশি, তবু বললাম। তবে নিরামিষের দিনে এরকম পদ করে এরকম টেকনিকে করে খেতে পারো, খেতে আশা করি খুবই ভালো লাগবে এবং
সুস্বাদু এবং একটা পুষ্টিকর সবজি, যে সবজিটাকে আমরা সত্যিই খুব অবহেলা করি। সেই সবজিটাকে আমরা ভাবি যেটা আবার কী সবজি, কিন্তু এই সবজির মধ্যে কত পুষ্টিগুণ আছে এবং চোখ ভালো রাখতে সাহায্য করে। এবং যাদের ডায়রিয়া আছে, যাদের জ্বর হয় বেসিক্যালি তাদের জন্য খুবই উপকারী। হ্যাঁ, আর একটা কথা বলতে পারি বন্ধুরা, যারা মনে করুন খেতে কোনো সমস্যা যদি হয়, হয়তো তাদের শরীরের অবস্থা বুঝে তারা যেন খায়। সমস্যা শরীরে থাকতেই পারে, সেই অবস্থা শরীরের অবস্থা বুঝে খেতে পারে। তবে রোজ দিন না হলেও রোজ দিন রাখতে পারে এই ধরনের সবজিগুলো। গরমের দিন আর এইসব সবজি খেলে কি শরীরকে ঠান্ডাও রাখে, খুব ভালো, শরীরকে ভালো রাখে, শরীরকে ঠান্ডা রাখে। তবে নিয়মিত না খেলেও, রোজ না খেলেও মাঝে মধ্যে সপ্তাহে একটা দিন করে খেতেই পারে। বন্ধুরা দেখলেন তো, এবার আমি ধনেপাতা দিয়ে একটুখানি সাজিয়ে দিলাম। এবার তো আপনারা করে খাবেন, খেয়ে দেখবেন, দেখার পর ফিডব্যাক দেবেন কেমন কী লাগলো। আজকের মতন এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবে। আর নারকেলের পুষ্টিগুণ তো বললামই, নারকেল স্মৃতিশক্তি বাড়ায়, আগেও বলেছি আমি স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং রক্তে যাদের শর্করার পরিমাণ বেশি তাদের সেই শর্করাটা আমাদের কন্ট্রোলে আনতে সাহায্য করে। যা নারকেল দিলে পরে রান্নাটা খেতে আরও প্রয়োজন সুস্বাদু হয়। যারা খেতে চায় না কিন্তু নারকেল দিয়ে করে একবার ট্রাই করে দেখবেন, দেখতেও যেমন অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ। আরও একবার বললাম, এবং আমার শর্টস এগুলো করা আছে, আপনারা ভিজিট করতেই পারেন। আজকের মতন এইটুকুনি, পরের কোনো এপিসোডে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। টাটা।